আমাদের দশকর্মার লিস্ট এটা নেওয়া হয়ে গেছে। কোথায় প্যাকেটটা, কোথায়? এই দেখো, মার্বেলের সরস্বতী ঠাকুর গাইস। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো এখন ভ্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। আর আজকে এমনিও কী করার, বাড়িতেই আছি। একটু পর দোকান যাব, তো রেডি হবো একটু পরই। আর এখন একটু এডিট করছিলাম, একটা পোস্ট করেছি অলরেডি এখানে। তো এই হচ্ছে এখানকার সেট আপ, সিঙ্গুরে সেট আপ করেছি। দেখো, দেখতে পাচ্ছ, শুধু কিবোর্ড, এই আমাদের যে সিপিইউটা, কিবোর্ড, এই হেডফোন আর মাউস এইগুলো নিয়ে এসেছি। মনিটরটা এখানেই ছিল। এখন আছি দোকানে বসে, আর কি করব, ভাল লাগছে না বাড়িতে বসে থাকতে থাকতে, তাই দোকানে চলে এলাম। এখন বাজে কটা? এখন বাজে 6টা। তো একটু পর চা বা মুড়ি টুড়ি খাবো, দেখা যাক কী খাওয়া যায়। তো বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, বলে দোকানে চলে এলাম, কিছু কাজ করতে হবে, দেখি কী কাজ করা যায় এখানে। একজন দেখলাম কমেন্টে লিখেছে, ইউটিউব কমেন্টে সে লিখেছে, বলছে যে সাপোর্ট করো, ঠিক আছে। তো আমি কি সাপোর্ট করব, আমাকে সবাই সাপোর্ট করুক। এখন জাস্ট আমি মানে ব্লগটা শুরু করেছি, তো আমাকেও এখনও কেউ সাপোর্ট করে না। তো করে অনেকজন এখনও করছে আস্তে আস্তে, বাট আমি তোমাকে কেউ সাপোর্ট করব, এখনও অত বড় ক্রিয়েটার হইনি যে সাপোর্ট করব তোমাকে। যাই হোক, সবাই ভিডিও বানাতে থাকো, ঠিকই হবে একদিন না একদিন। তো তুমিও গ্রো করবে, আমরাও সবাই একসাথেই গ্রো করব। ভিডিও বানাও, ভিডিও না বানালে কিছু হবে না। চলো, পুজোর জন্য, সরস্বতী পুজোর জন্য দশকর্মা করতে বেরিয়েছি। এই যে এখানে টোপর কারোর লাগবে কিনা বলবে। শিবরা কাকিমা হচ্ছে সিঙ্গুর বাজার, দেখতে পাচ্ছ। এটা দিয়ে গেলে সিঙ্গুর বাজার, এই লাস্টে স্টাইল বাজারের পাশ দিয়ে গেলে, এই গলিটা দিয়ে গেলে সিঙ্গুর বাজার। আর এই সামনেই আছে এই দশকর্মার দোকান। ওর উপরে একটা জিমও আছে, কি জিম যায় না, কিছু একটা ফিটনেস বলে আছে নাম। দাদার ওই লিস্টে লেখা আছে কি কি দশকর্মা নেবে। হচ্ছে আমাদের শিপ্রা কাকিমা, দেখি মুখটা দেখাও। এখন ফোনে ব্যস্ত। কার সাথে দেখা হলো দেখো, স্নিগ্ধাদি, মুখটা চেনা চেনা লাগে না? দেখো, পুরো সেম সেম না, সেম সেম না মুখটা। আমাদের দশকর্মার লিস্ট এটা নেওয়া হয়ে গেছে। কোথায় প্যাকেটটা, কোথায়? এই দেখো, চলো যাচ্ছি ঘি কিনতে। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ, দেখতে পাবো কিনা জানি না, বাট দেখাবো একটু পরে। কেন জুয়েলার্সের পাশেই। তো এইখানে মোমবাতি, তো এই দোকানটায় মোমবাতি নেব। কি বড় না ছোট, মাঝারি না, এরকমগুলো না। কোনটা ভালো বাতি দিন, সবই ভালো জানি, তার মধ্যেও ভালো আছে। দেখ কোনটা ভালো বাতি হবে দিন, নাহলে আবার বাতিতে অনেক কিছু সাদা বা এই দুটো কালারের মধ্যে যেগুলো একটা নিন, সেটা বুঝতে পারছি, কিন্তু বাতিতেও আবার কি এসব নতুন করে চলে। কাকিমা সব রাস্তায় ফ্যান ফলেই, সব লোকেরা বলছে ভালো আছেন ভালো আছেন। দেখো না, এই গাড়ি এখানে তো, কোথায়? এখন চলে এসেছি আবার একটা দোকানে, যেটা হচ্ছে এইটা, এই দোকানটা। এটা হচ্ছে ওই পিএনবির গলি আছে সিঙ্গুর বাজারে, পিএনবি গলির সামনে দিয়ে এই গলি, এইখানে মুদিখানার দোকান। এখানে মুদিখানা না, এটা দশকর্মার দোকান। তো এখান থেকে ঘি নেওয়া হচ্ছে, ঘিটা পাওয়া যাচ্ছিলো না ওই দোকানে, তো ওখানে থেকে মোমবাতি নিলাম, আর এখান থেকে ঘি নেবো, দেখি কী হয়, পাওয়া যাচ্ছে কিনা দেখা যায়। স্টেশন গলি গাইস, এটা দিয়েও সিঙ্গুর বাজারে ঢোকা যায়। দেখতে পাচ্ছ স্টেশন, সিঙ্গুর স্টেশন, সিঙ্গুর লেখা। ক্যামেরাটা গেছে গাইস আমার, যাই হোক এটা দিয়েই করতে হবে। এই দেখো, এটা হচ্ছে কম্পিউটারাইজ রিজার্ভেশন অফিস সিঙ্গুরের, হচ্ছে স্টেশন। এখানে কাজ হচ্ছে সিঙ্গুর স্টেশনে, দেখতে পাচ্ছ সব এইগুলো তো তুলে দিয়েছে। আর ওই ওখানে রেল লাইনগুলোকে রেখেছে, লাইন যেগুলো পরপর
মুগের ডাল 100 কোথায়? এই যে এই হচ্ছে দোকান, দেখতে পাচ্ছ। দাদুদের খুব ভালো এখানে। এটা ভালো হবে তো? দাদু কেমন আছো? দাদু ভালো আছো? ধরো ব্যাগ ধরো। সিঙ্গুর মার্কেটে বন্ধ হয়ে যাচ্ছে এখন, কটা বাজে? 9টা। ছিঁড়ে গেছে তো সকাল থেকে সেই তখন থেকে আমাকে কন্টেন্ট বানিয়েছে। তো এখন বাজছে হচ্ছে প্রায়, বলে দিচ্ছি তোমাদের কটা বাজছে, দেখো 3:10। তো এখন আমি ব্লগটা শুরু করছি, কারণ আজকে থেকে আমার শরীরটাও ভালো ছিল না, মানে আজকে রাত থেকে। তো ওই জন্যে রাত্রিবেলা একটা প্রবলেম হয়েছিল, কারণ হসপিটাল যেতে হয়েছিল আমাকে। তো ওর জন্য 3টে টিটেনাস নিয়েছি একসাথে, হাতে 3টে টিটেনাস লাগানো আছে। তো যাই হোক, আর মোটামুটি এখন ঠিক আছি। আর খালি শরীর খারাপ হচ্ছে আমার, মানে নয় একবার পায়ে ব্যথা হচ্ছে, নয় কিছু না কিছু ব্যথা হয়েই যাচ্ছে লাইফে, মানে নিজের শরীরে। তো যাই হোক, চলো এখন ভালো আছি। এখন যাচ্ছি ছাদে, দেখি কি করছে সব। কালকে আছে সরস্বতী পুজো। কোথায়? কেউ নেই এখানে। Let's go to... এখানে আলপনা দিয়ে দিয়েছে, এই দেখো। কালকে হবে এখানে পুজো, সরস্বতী পুজো। সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, দেখো ক্যামেরা দেখি মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই দেখো মার্বেলের সরস্বতী ঠাকুর, গাইস দেখো। সব কিছু হয়ে গেছে এখানে রেডি, গঙ্গা জল থেকে আরম্ভ করে সব কিছু রেডি হয়ে গেছে। কালকে ভোরবেলা পুজো হবে, হোমও হবে এখানে, দেখতে পাচ্ছ। কালকে ভোরবেলা 5:30টায় পুজো হবে, 4:30টাতে উঠতে হবে। মা উঠবে তো? মা উঠবে তো সকালবেলা? মা উঠবে না, কে করবে? ফুলগুলো দেখো গাইস, টপগুলো এই দেখ। এখানটা কি হয়েছে? পোকাগুলো কভার করে নিয়েছে ফুলগুলোকে, দেখতে পাচ্ছ? এই দেখ কি সুন্দর টব বসিয়েছে। এইটার কি অবস্থা? কালকের জন্য সব রেডি, সব পুরো অ্যারেঞ্জমেন্ট ডান। এখানে মা, শিপ্রাদি মানে শিপ্রা কাকিমা সবাই রেডি করছিল এতক্ষণ ধরে। আর আমার শরীরটা খারাপ বলে আমি কিছু করতেও পারিনি। যে শিপ্রা কাকিমা রেডি করছিল এতক্ষণ। এখানে রেখে যাচ্ছি, হ্যাঁ? ওকে বলুন, বাড়িটা তুমি আগে দিয়ে যাও। এই ছোটবেলায় এই বোর্ডটায় ক্যারাম খেলতাম। মা কি গো, এই বোর্ডটার এই অবস্থা। আর এই ম্যাটটা কেউ ইউজ করে না? বাবুলি তো ইউজ, বাবুলি তো, হ্যাঁ বাবুলি ব্যায়াম করেই। আর সেই টেবিল লুডোর একটা পড়ে আছে, সব ধুলো হয়ে পড়ে গেছে। 2টো টেবিল, এটা সেই বার্থডেতে পেয়েছিলাম। দেখো লুডোর বোর্ড আর এটা স্নেক। নাইস, লেটস গো। কাকিমা আর শিপ্রা কাকিমা দুজনে মিলে অ্যারেঞ্জমেন্ট করছিল। দেখো মাও ছিল, কিন্তু এরা দুজনই স্পেশাল পার্সন এখানে সব। বলো না, ক্যামেরা চলছে তো কি হয়েছে? তুমি আমার দিকে তাকিয়ে বলবে। ক্যামেরা তো নিচে, আমি ভাবছিলাম যে নিচে। কালকে আমাদের সরস্বতী পূজা, তাই আজকে আমরা সবাই মিলে পুজোর জোগাড় করছি। হ্যাঁ এই তো বলতে হয় তো। মা খালি ক্যামেরা দেখবে আর ঘুরিয়ে যাবে। কত ছোটবেলায় পুজো করেছিলাম মনে নেই, এখন আমার সংসার জীবনে এসে ছেলে মেয়েদের জন্য কালকে আসতে হবে ভোরবেলা 5:30টায়। না আজকে থেকে যাও তাহলে, মিনে দেবে থেকে যাও আজকে রাতে। আমার ঘরটা তো খালি আছে। তোর কাছেই সে করবো। হ্যাঁ ভোরবেলা তো পুজো,
হ্যাঁ আমরা আজকে এখানে থেকেই থেকেই যাও না যাবো সত্যি করেই তাই এত অ্যারেঞ্জমেন্ট করলে তোমরা তো থাকা তো দরকার তারপর যাবে পুজো তো ধরো তোমার 8টা 8:30টার মধ্যে হয়ে যাবে আমরা থাকবো থেকে যাও অবশ্যই। ফুলগুলো দেখো শুধু বাপরে বাপ কি মেনটেন করেছে গাঁদা ফুল মানে কত ভালো ভালো ফুল আছে জিজ্ঞেস করলে হ্যাঁ মাটি কি দিয়ে করেছেন বলে ওই যে মাটি করা আছে হ্যাঁ হাত কুচি সিন কুচি এইসব দিয়ে মাটি করা আছে দারুণ মেনটেন করেছে যাই বলো প্রতিবারই দেখি শীতকালের সময় বেগুন গাছ করেছে দেখেছো বেগুন গাছ ওইটা না ওই যে ধারে বেগুন গাছ কপি গাছ বাপরে। এখানেও বেগুন গাছ সব বসিয়েছে অনেক টব টবেতেই ভর্তি এটা মাটি হতো ওদের ভালো হতো না এত টবে চাষ তো করছে। দেখতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ টবেতেও দেখতে ভালো লাগে ভালো করেছে কিন্তু আমাদের ফুলগুলো দেখ চলো হয়ে গেছে সব টাটা আবার কালকে সকালে 5:30 দাদাই চলে যাবে বলছে তুই চলে চল সবাই মিলে আমাকে ধরে নিয়ে যাচ্ছে খাবার খাবে বলছে শিবরা কাকা সবসময় খায় নাকি